আবার কিছু বলবেন? হ্যাঁ বাবা, বিআইন সাহেব আসছে, তোর মামা শ্বশুর আসছে, ওনারা মনে হয় কিছুদিন থাকবে, তাই ওনাদের একটু ভালো মন্দ খাওয়াবো আর 500 টাকা দিবি। ওটা তুই বুঝবি না, আমি সারা জীবন বাজার করে আসছি না, আমি ঠিকই ম্যানেজ করে দেবো। ম্যানেজ তো আপনি করেনি, প্রতিটা আইটেম 1 কেজি গরুর মাংস দামি 700 টাকা, 500 টাকা দিয়ে কি করতে একটা অনুরোধ করি আব্বা। হ্যাঁ বল। বাজারের ব্যাগ নিয়ে আরে আমার যে বয়স, আমার যে শরীর স্বাস্থ্য, আমি হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে, রিক্সায় আসার দরকার নেই। এই হাঁটাহাঁটিটা আপনি ফজরের নামাজের পরে করতে পারেন, বাজারের ব্যাগ তো 2 হাতে নিয়ে হাঁটাহাঁটি দরকার নেই, রিক্সায় এসে। আচ্ছা ঠিক আছে, যা, আমি রিক্সায় আসুন, তুই চিন্তা করিস না। রিক্সায় আইসেন কিন্তু আব্বা, আর ছাতা নিয়ে যাই, বৃষ্টি পড়ে বাইরে। 15 দিন ওষুধ হচ্ছে, সরকারি প্রেশার ওষুধটা পাই নাই, আপনি 200 লিখে দিতেছি 15 বছর খাবো। প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, কুনাম তো হেতে আনবো, এটা হেতের ব্যাপার। আর মাইয়া রাতে মাসে শুরুতে হেতার 5,000 টিয়া করে দেওয়ান লাগবো, এটা জমাই দিবি, বুঝছিস নি? আরোগ্য কথা যে এইভাবে খরচ করে পানির লাইন, হ্যাঁ দেখখানে দেখবি রেমি রেমি চাবি কারে কত টিয়া দেয়, কি বিষয়ে খরচ করতে আছে, দেখ রশ্মি সুতা টান ধরবি, মাথা গেছে না কিছু? তোর জামাই সব করে কোনো সময় কইছিলি বাচ্চাকে চিনে মনে করতে কইছিলি? জানি তো কিনলে কয় না, এটা জানিস? বাচ্চাকে চাইতে পালবো কেমনি? পালনের সামর্থ্য নাই, খেতে তো মা বা বোন পালতে পালতেই অস্থির। বাচ্চারে খাওয়াইবো কি, বাচ্চারে ফিন্দাইবো কি, বাচ্চা লেয়া পড়ার লিগে এলাই বাচ্চা লনের নাম এত জীবনেও মুখে আনতো না, বুঝছো? তুই হাতা করি তোর কি মা? রাস্তায় কিছু জ্যাম ছিল, আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মানে আমি তো আপনার বউ, তাই না? আমাদের তো বিয়ে নতুন 1 বছর, এই 1 বছরের মধ্যে আপনি কেমন বুঝছেন? আপনার কি মনে হয়েছে যে আপনার বউর জন্য আজকে আমি একটা শাড়ি আপনি মাসে দেখুন বেতন 35,000 টাকা, তুমি জানো না? আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের পিছনে আপনার কি মন ভরে খরচ করতে হবে? আচ্ছা আমি তো আপনার বউ, তাই না? সেই জায়গা থেকে কি আমার একটু অধিকার আছে যে আপনি মাসে যেই টাকাটা পান, ওই টাকাটা আপনি যে 5 জন মানুষ আছে এই মানুষের মধ্যে কিভাবে ভাগ করেন কিংবা এই সংসার কিভাবে খরচ করেন, এটা জানার অধিকারটা কি আমার আছে? বাসা ভাড়া 10,000, বাজার বাবদ 8,500 মতো, আব্বা 1,000 টাকা নিয়েছি, পিটি 2500, আর আমার ওষুধ বাবদ 3700। মানে আজকে মাসে 22 তারিখ, এখন সব টাকা খরচ করে ফেলছেন। আমার তো জানা দরকার না? আপনি আমাকে একটু বলেন যে বাকি দিনগুলো, কারণ এখনো তো 8 দিন বাকি আছে, কি হয়েছে? ঠিক আছে, বাকি মাসের হিসাব যদি তুমি চাইছো, আমি একটা বিষয় তোমায় কথা বলি। আমি প্রতি মাস শেষে সামান্য কিছু এমন মনে করি,
বেশি না, 3,000 5,000 এটাও পরের মাসে বেতন পাওয়ার পরে আবার দিয়ে দিতে সমস্যা নেই। মানে আপনি লোন করেন? আপনি যে টাকা পান ওগুলোর বাইরে আপনি লোন করতে হয় আপনার? আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মামা ঠিকই বলছে। কি বলছে কোনো মানে নাই, সব কিছুটা সমাধান থাকা উচিত, তাই না? এত রাগ করে তাহলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি চাই, বলো আমাকে, বলো কি করতে হবে বলো। আমি আসলে সমাধান চাই। আমি সমাধান চাই, তারপর একটু হাসো, তারপর একটা ভাঙাও, আর কিচ্ছু লাগবে না, বলো কি করতে হবে বলো। আমি আর আপনি এই শহরে থাকবো, হ্যাঁ? শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠিয়ে দিন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতি ওখানে ভালো কলেজ আছে, ওখানে পড়লো। তাহলে আমাদের যে সেভিংসের যে প্রবলেমটা ছিল ওইটা সমাধান হয়ে গেল। আপনি তো বাবা মায়ের টাকা দেন, পাঠান। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই দাও, মা বোন বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দিব শুধুমাত্র সেভিংসের জন্য। আমি তো পরিস্থিতির শিকার, তাই না? এমন কোনো পরিস্থিতির শিকার হয় না যে পরিস্থিতির জন্য আমার মা বোন। না, এই পরিস্থিতিতে আর কোনো সমাধান নাই। আমি এটা কোনো সমাধান না মানি, এটা সমাধান। সমাধান না। আমার মাথা ঠিক নেই, শুনো আমার বাবা স্যালারি কিন্তু খুব বেশ ছিল না। আমি কিন্তু অনেক ভালো স্যালারি পাচ্ছি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ সত্যি আমি অনেক ভালো স্যালারি পাচ্ছি। আমার বাবা খুব অল্প পরিমাণে স্যালারি। বাড়িটা থাকতেছি না মানিয়া, দেখি তো বাবার সম্মানের জন্য আমি কম টাকাটা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি এত বড় বাড়িতে শুধুমাত্র আমার বাবার জন্য। হ্যাঁ, আর আমি যে পরিমাণে কষ্ট করি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। এই ফ্যামিলিকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো? আমার মা, আমি, আমার বাবা, আমার বোন একই টেবিলে বসে খেয়েছি মালিয়া, কম হোক বেশি হোক ভালো হোক মন্দ। আমার মা এই মানুষটা অসুস্থ থাকে কিন্তু বলে না যে অসুস্থ। এই যে আমার ছোট বোন, আমার বাবার পেনশনের সব টাকা কিন্তু আমার পড়াশোনা খরচ করছি না। তো সেই পেনশনের টাকা যদি তুমি ভাগাভাগিও করো, আমার বোনের টাকা কিন্তু আমি খরচ করছি না। আমার বড় ভাই হিসেবে দায়িত্ব আমার বোনটাকে পড়াশোনা করানো। আমি তো বলি নাই যে আপনি প্রীতি পড়াশোনা অফ করে দেন। আপনি গ্রামে পাঠাবেন, গ্রামে কি অন্য মানুষ থাকতেছে না, অন্য মানুষ পড়াশোনা করতেছে না? এটা কোনো সমাধান না মালিয়া। কি জানি আপনি? তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনো হয়তো তোমার চলতেছে, তুমি বাড়ি চলো। কি? জানো চলো, তোমার বাড়ি। না মানে আমি আমি বলতেছি না তুমি পারমানেন্ট চলে যাও। আমার মনে হয় আপনি- আমার মনে হয় আপনি আমাকে যেতে বলতেছেন। চুপ, আপনি চুপ। আপনার আমি ফ্যামিলির কথা মানুষ মনে করেন না? বলতেছি আমি। আপনি কি বলবেন? কথা বলতেছি আমি কথা বলতেছি। আপনি কি তোমার যদি বলবেন? মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে এখানে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. You need a break. Do you understand me? আপনি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, যান। তুমি চলে যাও, রাইট নাও চলে যাও। আমি পরিবারে কেউ না। এখন চলে যাও। কি করছিস বাবা? আমার ভাই তোর কি মারছিলি? কি? মা, আমি এই সংসার করব না মা। আমি থাকবো না এখানে। কিরকম খারাপ ব্যবহার করতেছে? আপনি তো শান্ত, আমি আমার ছেলেকে আপনি তো সামনে কিরকম খারাপ ব্যবহার করতেছে? আর মানে কি থাক? আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। চলো মা, চলো। মানে শোনো, আমি কিন্তু তোমাকে অনেক কথা বলছিলাম। তোমার সব কথা বাদ দিয়ে রাগের মাথায় তোমাকে আমি যেটা বললাম চলে যেতে, তুমি সেটা শুনলে। আমি 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 কথা বলি বাবা। আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। হুম? আমি সব বলছি, সব দেখি, সব শুনি। কিন্তু না বোঝার না দেখার ভান করে। মা, আমি আপনার
মেয়েকে সুখে রাখতে পারিনি, সত্যি। যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল, আজ আমার মনে হলো আমি তোর অর্ধেকতাকে সুখ দিতে পারি। আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না? আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমাইতে লাগে না। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চলছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে আমার 25 টাকার টিকিট কাটি। টিকিট কেটে লাইনে দাঁড়াই, বিশাল লাইন। মামা বাস আসে তো আসে, খুব করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি। অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে যেতে হয়। প্রচুর গরম, মানুষের ভিড়, পরিষ্কার শুতে পারাও লাগে। আমি কিন্তু পারতাম না একটা সিএনজি যেতে বা ট্যাক্সিতে করে যেতে। আমি যাই না। কেন যাই না আমার জানেন? আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই, আমার 25 দিনের অফিসে 2500 টাকার মতো লাগবে। যে 2500 টাকা যদি সেভ করি, আমার ছোট বোনের হাত খরচটা হয় না। সেখান থেকে অফিসে যাই। অফিসে যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয়। 19 থেকে 20 হয়ে গেলি বসের চাকরি। আজে বাজে কথা বল, প্রজেক্টের যদি কোনো ভুল হয়, নানান রকম ভাবে ইনসাল্ট করে। খুব আত্মসম্মান বলে লাগে আমার, কিছু বলতে পারি কেন জানি? আমি একজন মধ্যবিত্ত। অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা, তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে। 10 টাকা 20 টাকা দিয়ে দাম। এক হাতে অফিসের ব্যাগ, আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে আসি আমি। আপনার ভাগ্যের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা। তোমার ফ্যামিলি আমি সুখে ছিলাম মামা। হ্যাঁ, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই, কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। আমি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কখন ইচ্ছা করে না আমার নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমাদের আছে মা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? নিজের মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। মা বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর।
আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম, তবে এখন আর সুখে নাই, এখন শান্তিতে নাই। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হতো। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছে। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বোতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয়। আমার 35,000 টাকা কোথায় যায়? আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু কাটা ছিল না, ম্যাথে একটু ম্যাথে খারাপ ছিলাম, কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি। 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, ভাই 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি, কাঁদতে ভুলে গেছি। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম, যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই।